हर्षण वेणु सनोर गोपीर गोपीनाथ श्रीनाथ वृंदावै तुलसीदेव प्रियावै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कुमारिदेवं करुणनिधानं कमलवर्णं सीतावतारं उपार संसार समुद्र सतुं भुजामहि श्रीचैतन्यचरितामृतं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट राज रघुनाथ ऐसा गोसाइर करे चरण वंदन जाइते विघ्ननाथ अभिष्ट শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা সপ্তম পরিচ্ছেদ। আজকে আমরা নবম পরিচ্ছেদ শ্রবণ করি। तत्श्रीमत् कृष्ण चैतन्य देवं वंदे जगद्गुरुं यस्य अनुकंपया सापि महाब्धि संतरेत सुखम বলছেন যাহার অনুকম্পা লাভ করিয়া সপি অর্থাৎ কুকুরও মহাসমুদ্র সন্তরণ করতে সমর্থ হয় সেই জগৎগুরু কৃষ্ণ চৈতন্যকে আমি বন্দনা করি। মহাপ্রভু কৃপায় অসম্ভব সম্ভব হয়। जय जय श्री कृष्ण चैतन्य गौरचंद्र जय जय द्वैत जय जय नित्यानंद जय जय शिवासादि गौर भक्तगण सर्व अभीष्ट पूर्ति हेतु जार शरण चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु अद्वैताचार्य शिवासादि भक्तगण ताদের शरण করলে সমস্ত অভীষ্ট পূর্ণ হয়। श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এসব প্রসাদ লিখি চৈতন্য লীলা গুণ জানিবা না জানি করি আপন স্মরণ। গ্রন্থকার কৃষ্ণস্তুরায় গোস্বামী বলছেন এই ষড় গোস্বামী রূপ সনাতন রঘুনাথ দাস রঘুনাথ ভট্ট শ্রীজীব এবং গোপাল ভট্ট বলছেন এদের কৃপাতেই আমি চৈতন্য মহাপ্রভু লীলা লিখছি। মালাকার স্বয়ং কৃষ্ণ প্রেম অমর তরু স্বয়ং দাতা ভক্তা তৎপরানং দষ্টং চৈতন্য নামাশ্রয়ে। শ্রী চৈতন্য স্বয়ং প্রেমরূপ দেবতরু স্বয়ংই তাহার মালাকার, যিনি সেই বৃক্ষের ফলসমূহের দাতা ও ভক্তা সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি আশ্রয় করি। প্রভু কয়ে আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। বিশ্বম্ভর বিশ্বের ভার বহন করেন। এখানে মহাপ্রভু বলছেন না আমি যদি প্রেমের সমস্ত বিশ্বকে ভরে তুলতে পারি তবে আমার নাম বিশ্বম্ভর সার্থক হয়। এত চিন্তি লইলা প্রভু মালাকার ধর্ম, নবদ্বীপে আরম্ভিলা ফলোদ্দান কর্ম। শ্রী চৈতন্য মালাকার পৃথিবীতে আনি, ভক্তি কল্পতরু রপিলা সিঞ্চি ইচ্ছা পানি। ভক্তিরূপ কল্পতরু, কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এখানে মহাপ্রভু ভক্তিরূপ কল্পতরু রোপণ করছেন। যে কল্পতরুর কাছে এসে ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়া যায়। জয় শ্রী মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর ভক্তি কল্পতরুতেও প্রথম অঙ্কুর। এই যে ভক্তি কল্পতরু মহাপ্রভু রোপণ করলেন তার প্রথম অঙ্কুর হয়েছেন এই মাধবেন্দ্রপুরী। ঈশ্বরপুরী রূপে অঙ্কুর পুষ্ট হইল, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী আপনি চৈতন্যমালী স্কন্ধ উপজিল। আর ঈশ্বরপুরীর শিষ্য হইতেন চৈতন্য মহাপ্রভু।
নিজ অচিন্ত শক্তিমালী হইয়া স্কন্দ হয়, সকল সকাল সেই স্কন্দ মূলাশয়। অচিন্ত শক্তি প্রভাবে মালী হয়েও স্বয়ং তিনি স্কন্দ এবং সকল শাখার আশ্রয় হলেন চৈতন্য মহাপ্রভু। পরমানন্দ পুরী আর কেশব ভারতী, ব্রহ্মানন্দ পুরী আর ব্রহ্মানন্দ ভারতী, বিষ্ণুপুরী কেশবপুরী পুরী কৃষ্ণানন্দ, নৃসিংহ তীর্থ আর পুরী সুখানন্দ। এই নবমূল নিক ছিল বৃক্ষ মূলে, এই নবমূলে বৃক্ষ করিল নিশ্চলে। 9 জন সন্ন্যাসী কথা বলছেন। এই যে ভক্তিকল্পতরুটি বৃক্ষ যেটি, তার 9টি মূল, 9 জন সন্ন্যাসী। পরমানন্দপুরী, কেশব ভারতী, ব্রহ্মানন্দপুরী, ব্রহ্মানন্দ ভারতী, বিষ্ণুপুরী, কেশবপুরী, পুরী কৃষ্ণানন্দ, নৃসিংহতীর্থ আর পুরী সুখানন্দ। এই 9 জন এই ভক্তিকল্পতরুর মূল, 9টি মূল। পুরী সন্ন্যাসীগণ সকলে ঈশ্বরপুরী সম্বন্ধে আত্মীয়, আর ভারতী সন্ন্যাসীগণ মহাপ্রভুর সন্ন্যাসদাতা গুরু কেশব ভারতী সম্বন্ধে আত্মীয় পড়ে। কেশব ভারতী, ব্রহ্মানন্দ ভারতী, এরা মহাপ্রভু যে গুরুদেব কেশব ভারতী তার সঙ্গে সম্বন্ধযুক্ত। আর পুরী যেগুলো সব মাধবমুন্ডপুরী থেকে আসছে, মাধবমুন্ডপুরী, ঈশ্বরপুরী, তারপরে এই সমস্ত। মধ্যমূল পরমানন্দ পুরী মহাদেব। 9টি যে মূলের কথা বললাম তার মধ্যে এই পরমানন্দ পুরী হচ্ছে মধ্যমূল, মাঝের মূলটি হচ্ছে তিনি। এই নবমূলে বৃক্ষ করিল সুস্থির, কন্দের উপরে বহু শাখা নিকশিল, উপরি উপরি শাখা অসংখ্য হইল, 20 শাখা করি এক এক মণ্ডল, মহা মহা শাখা ছাইল ব্রহ্মাণ্ড সকল। একৈক শাখাতে উপশাখা শত শত, যত উপজিল শাখা কে গণিবে কত, মুখ্য মুখ্য শাখাগণের নাম গণন, আগেটা করিব শুনো বৃক্ষের বর্ণন। মহাপ্রভু যে কল্পবৃক্ষ, ভক্তি কল্পবৃক্ষটি, তার বর্ণনা দিচ্ছে। মহাপ্রভু নিজেই কল্পবৃক্ষ রূপে। আর 2টি শাখা, 2টি স্কন্দ, মূল শাখা। শাখার উপরে হইল বৃক্ষ 2 স্কন্দ, এক অদ্বৈত নাম আর নিত্যানন্দ। নিতাই আর অদ্বৈতাচার্য দুজনে 2টি স্কন্দ হল মূল শাখা। সেই 2 সঙ্গে শাখা যত উপজিল, তা উপশাখা গণে জগৎ ছাইল। নিত্যানন্দ শিষ্য, তার শিষ্য, এইভাবে অনেক শাখা পোশাখা হলো। আবার অদ্বৈতাচার্য থেকেও সেরকম শাখা পোশাখা। তো মূল বৃক্ষটাকে কীভাবে ছড়াচ্ছে এসবগুলো, বহু বড় শাখা উপশাখা, তার উপশাখা জগৎ বেপুল তার কে করিবে লেখা, শিষ্য প্রশিষ্য আর উপশিষ্যগণ, জগৎ বেপুল তার নাই গণন। উড়ুম্বুর বৃক্ষ যেন ফলে সর্ব অঙ্গে, এই মতো ভক্তি বৃক্ষে সর্বত্র ফল লাগে। ডুমুর গাছে যেমন ডালে এবং সারা শরীরেই ডুমুর ফল ধরে, সেরকম এই যে ভক্তিরূপ বৃক্ষ, তারে সর্বত্রই ফল উৎপন্ন হয়েছে। অর্থাৎ এই সমস্ত শাখা উপশাখা, মূল স্কন্দের শাখা আর উপশাখা গণে, লাগিলে যে প্রেম ফল অমৃতকে জিনে। পাকিল যে প্রেম ফল অমৃত মধুর, বিলায় চৈতন্যমালী নাই লয় মূল। এই প্রেম, তিনি যে কৃষ্ণ প্রেম দিতে এসেছেন মহাপুরুষ, সেই প্রেম ফল মালি হয়ে সকলকে দান করছে, কোনো মূল্য নেয় না, বিনামূল্যে। শ্রীজগতে আছে যত আছে ধন রত্নমণি, এক এক ফলের মূল্য করি তাহা নাই গুণী। স্বর্গমর্ত পাতাল এই ত্রিজগতে যত রকম ধন রত্ন আছে, বলছেন এই যে প্রেম ফল, তার কাছে অতি তুচ্ছ। প্রেম ফলের কাছে এসব বহু ধন তার সব তুচ্ছ। মাগে না মাগে কেহ পাত্র বা অপাত্রে, ইহার বিচার নাই জানে দেয় মাত্র। পাত্র অপাত্র বিচার করে না, যে এই প্রেম পাওয়ার যোগ্য, এই অযোগ্য, সেরকম বিচার না করে মহাপ্রভু যাকে পান, কোনো বিচার না করে সকলকেই সেই প্রেম ফল তিনি দান করছেন, অর্থাৎ কৃষ্ণ প্রেম দান করছেন।
অঞ্জলি অঞ্জলি ভরি ফেলে চতুর্দিশে, দরিদ্র কুড়াইয়া খায় মালাকার হাতে। মালাকার কয়ে শুনো বৃক্ষ পরিবার, মূল শাখা উপশাখা যতেক প্রকার। অর্থাৎ মহাপ্রভু থেকে আর যে সমস্ত নিত্যানন্দ প্রভু অদ্বৈতাচার্য তাদের আবার শিষ্য প্রশিষ্য হয়ে যেভাবে শাখা প্রশাখা বিস্তার হয়েছে, তাদের সকলকে তিনি আদেশ করছেন, সকলেই তোমরা কৃষ্ণ প্রেম দান করো। অলৌকিক বৃক্ষ করে সর্বেন্দ্রিয় কর্ম, স্থাবর হইয়া ধরে জঙ্গমের ধর্ম। বৃক্ষ একটি স্থাবর জাতীয় বস্তু, কিন্তু জঙ্গম মানে যারা চলাফেরা করতে পারে তাদের মতো কর্ম করতে নেই। চৈতন্য মহাপুরুষ নিজে কল্প বৃক্ষ হয়েছে। এই বৃক্ষের অঙ্গ হয় সব সচেতন, বাড়িয়া ব্যাপিল সবেই সকল ভুবন। একালা মালাকার আমি কাহা কাহা যাব। চৈতন্য মহাপুরুষ বলছেন, আমি একা কত কত জায়গা যাব, কত জায়গায় যে আমি সেই প্রেম ফল দান করব। একলা বা কত ফল পারিয়া বিলাব, একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম। কেউ পায় কেউ না পায় রহে মনে ভ্রম। আমি সকলকেই কৃষ্ণ প্রেম দিতে এসেছি, একলা আমি কত সেই প্রেম ফল দান করব। তাই তার শাখা উপশাখা নিত্যানন্দ অদ্বৈতাচার্য তাদের সকলকে তিনি আদেশ করলেন। অতএব আমি আজ্ঞা দিলু শোভাকারে, যাহা তাহা প্রেম ফল যে হো তারে যারে তারে। যেখানে সেখানে যাকে তাকে হোক, তোমরা এই প্রেম ফল কৃষ্ণ প্রেম দান করো। একলা মালাকার আমি কত ফল খাবো, না দিয়া বা এই ফল আর কি করিব। আত্ম ইচ্ছা মৃতে বৃক্ষ সিঞ্চি নিরন্তর, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর। অতএব সব ফল দেহ যারে তারে, খাইয়া হোক লোক অজয় অমরে। এই কৃষ্ণ প্রেম লাভ হলে অজয় অমর অমৃতত্ব প্রাপ্তি হবে জীবে। অজয় অজর এবং অমর। জগৎ ব্যাপিয়া মোর হবে পূর্ণ খ্যাতি, সুখী হইয়া লোক মোর গাইবে কীর্তি। আমি এই প্রেম ফল কৃষ্ণ প্রেম দান করবো, তো জগতের লোক তখন কী করবে? আমার গুণগান কীর্তন করবে। আমার গুণগান কীর্তন করলে জীবের নিত্য মঙ্গল হবে, প্রকৃত মঙ্গল হবে। তাই সুখী হইয়া লোক মোর গাইবে কীর্তি। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পবিত্র ভারতবর্ষে নরকুলে জন্মগ্রহণ করিয়া জগতের প্রকৃত নিত্য উপকার করায় সর্বাপেক্ষা পবিত্র দেশে এবং সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রাণীর মধ্যে শরীর ধারণ করার সফলতা। পরোপকার মানে শ্রেষ্ঠ উপকার। কি উপকার করতে বলছেন? সকলকেই তোমরা কৃষ্ণ প্রেম দান করো বা কৃষ্ণ উন্মুখী করো, কৃষ্ণ ভজনে তার উপদেশ করো, তাহলে জীবন সার্থক হবে তোমার। শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক আছে, বলছে কায় মন বাক্যে জীবকে কৃষ্ণ ভক্তিতে উন্মুখী করায় সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দয়া বা মঙ্গলাচরণ। সবচেয়ে শ্রেষ্ঠ দয়া কি? মহাপুরুষকে মহাবদান্য বলা হয়েছে ওই জন্য, কারণ তিনি সেই কৃষ্ণ প্রেম তিনি দান করেছেন, ওই জন্য শ্রেষ্ঠ দাতা তিনি। অর্থ সম্পদ দান করা আর এই প্রেম দান করা পৃথক বস্তু। তাই কায় মন এবং বাক্যের কোনো জীবকে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভজন বা কৃষ্ণ ভক্তি করার উপদেশ করায় বা কৃষ্ণ ভজনে নিয়ে আসা, উন্মুখী করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দয়া। এবং এটাবৎ জন্ম সাফল্যং দেহিনাম ইহ দেহিসু। দেহধারী জীবের বলছে এটাবৎ জন্ম সাফল্য, জন্ম সফল হবে কী করলে? প্রাণর অর্থর ধিয়া বাচা, মন প্রাণ অর্থ বুদ্ধি এবং বাক্য দ্বারা। প্রাণ অর্থ ধিয়া বাচা সেও আচরণ সরা। প্রাণ অর্থ বুদ্ধি এবং বাক্য দ্বারা পরের প্রতি নিরন্তর সেও আচরণ করা, মঙ্গল আচরণ করা কি না, তাদেরকে কৃষ্ণ উন্মুখী করা। এটি কোনো জীবের পক্ষে প্রকৃত তার মঙ্গল হবে। বস্ত্রহরণ লীলার শেষে নিজ সখা বালগণের সহিত বহুদূর গমন করিয়া বৃক্ষতলে বসিয়া বিশ্রামকালে বৃক্ষসমূহের পরোপকার বা দয়া প্রবৃত্তি ও সহিষ্ণুতা দেখিয়া উহাকে লক্ষ্য করিয়া সখাগণের প্রতি কৃষ্ণ এই
কথাটি বলেছে। দেখো সখাগণ, এদের জন্ম সফল, কারণ এরা সমস্ত কিছু দিয়ে, একজন বৃক্ষ সমস্ত কিছু দিয়ে অপরের সেবা করে থাকে। প্রাণীনাম উপকারায় যদ এবেহ পরতচ কর্মণা মনসা বাচা তদ এব মতিমান ভজেত। মতিমান ভজেত, বুদ্ধিমান ব্যক্তি কি আচরণ করেন, যে কর্ম, মন এবং বাক্য দ্বারা সমস্ত প্রাণী করে যাতে উপকার হয় সেটি তারা আচরণ করে। মালিক মনুষ্য আমার নাই রাজ্য ধন, মহাপ্রভু বলছেন, ফল ফুল দিয়া করি পূর্ণ উপার্জন, মালি হইয়া বিক্র হইলাও এই তো ইচ্ছাতে, সর্বপ্রাণীর উপকার হয় বৃক্ষ হইতে। অহো এসাং বরং জন্ম সর্বপ্রাণী উপজীবিনাম। বস্ত্রহরণ লীলার পর ভগবান কৃষ্ণচন্দ্র বহু দূর গিয়ে গাছের ছায়ায় বসে তিনি সখাগণকে বলছেন, দেখো সখাগণ, এসাং বরং জন্ম, এই সমস্ত বৃক্ষের জন্ম কিরকম, কারণ এরা সকল প্রাণীরই উপজীবন, জীবিকা স্বরূপ উপজীবন, সর্বপ্রাণী উপজীবিনাম। সুজনস্যেব যেসাং বই বিমুখা জানতি ন অর্থিন, ইহাদের জন্ম সফল, ইহাদের নিকট হইতে অর্থী সকল বিমুখ হইয়া যায় না। বৃক্ষে এদের কাছ থেকে কেউ এলে কখনোই ফিরে যায় না, ইহারা সুজনগণের ন্যায় ব্যবহার করে। এই আজ্ঞা কহিল যদি চৈতন্য মালাকার, পরমানন্দ পাইল বৃক্ষ পরিবার। বৃক্ষ পরিবার মানে মহাপ্রভু থেকে এই যে নিত্যানন্দ অদ্বৈতাচার্য এবং তাদের শিষ্য প্রশিষ্যগণের যে বিশাল পরিবার, তাদের খুব আনন্দ হলো। মহাপ্রভু সকলকে আদেশ করলেন, আমি একা কত জায়গা যাব, কত জায়গায় আমি প্রেম বিতরণ করব, প্রেম ফল। যে যাহা তাহা দান করে প্রেম ফল, অধিকার নির্বিশেষে সকলে প্রেম ফল দান করে। ফল আর সাধে মাত্র লোক হইল সকল, মহামাদক প্রেম ফল পেট ভরি খায়, মাতিল সকল লোক হাসে নাচে গায়। কেহ গোড়া গড়ি যায়, কেহ তো হুঙ্কার, দেখি আনন্দিত হইয়া হাসে মালা আকার। কৃষ্ণ প্রেমে সকলেই মত্ত হইতে, মহাপ্রভু দেখে খুব আনন্দ, হাসতেন তিনি। এই মালাকার খায় এই প্রেম ফল, নিরবধি মত্ত রহে বিবশ বিহল। জীবকে নিজের অনুরূপ তিনি সেই কৃষ্ণ প্রেম অর্পণ দ্বারা ভাগবতে পরিণত করলেন। সর্বলোকে মত্ত কইলা আপন সমান, নিজ রূপ, নিজে যিনি যেরকম প্রেম কৃষ্ণ প্রেম সেরকম সকল জীবকে তিনি কৃপা করলেন। সর্বলোকে মত্ত কইলা আপন সমান, প্রেমে মত্ত লোক বিনা নাই দেখি আর, যে যে পূর্বে নিন্দা কইল বলি মাতো আল, সেই ফল খায় নাচে বলে ভালো ভালো। এই তো কইল প্রেম ফল বিতরণ, এবে শুনো ফল দাতা যে যে শাখা আগন। এবারে ভক্তিরূপ কল্পতরু যে বিভিন্ন শাখা প্রশাখা বর্ণনা দিচ্ছেন এই অধ্যায়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত অবৃন্দ। এই মালির এই বৃক্ষের অকট্য কটন, এবে শূন্য মুখ্য সাগার নাম বিপরণ। চৈতন্য গোসাইয়ের যত পালিশর চয়, লঘু গুরু ভাব তার না হয় অনিশ্চয়। যত যত মহান্ত কইলা তাতবার গণন, কেহ করিবারে নারে জ্যেষ্ঠ লঘু ক্রম। অতএব তাসবারে করি নমস্কার, নাম মাত্র করি দোষ না লবে আমার। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেম অমর তরু প্রিয়ান, শাখা রূপান ভক্ত গণান কৃষ্ণ প্রেম ফলপরাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ প্রেম কল্পবৃক্ষের কৃষ্ণ প্রেম ফলদাতা শাখারূপ তৎপ্রিয় ভক্তগণকে আমি বর্ণনা করি। মহাপ্রভুর যে শাখা নিত্যানন্দ অদ্বৈতাচার্য এবং তারপরে যারা শিবাসাদী ভক্তগণ সকলকে তিনি বর্ণনা করলেন। শিবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, দুই ভাই দুই শাখা জগতে বিদিত। শ্রীপতি সুনীতি তার দুই সহধর, চারি ভাইয়ের দাস দাসী গৃহ পরিকর। শিবাস পণ্ডিত এবারে চার ভাই, শিবাস
শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, এই চার ভাই এবং তাদের দাস দাসী সকলে মহাপ্রভুর পরিকর। মূল শাখা, দুই শাখার উপশাখায় তা সবার গণন, যার গিরে মহাপ্রভু সদা সংকীর্তন। সবংশে করেন যারা চৈতন্যের সেবা, গৌরচন্দ্র বিনা নাই জানে দেবে দেয়া। এই যে শ্রীবাস পণ্ডিত, তার চার ভাইয়ের সকলে সব মহাপুরুষ ছাড়া আর অন্য কোনো দেবদেবী তারা পূজা করতো না বা জানতো না তার। তাহলে এই গেল শ্রীবাস পণ্ডিতের কথা। দ্বিতীয় হচ্ছে আচার্য রত্ন। চন্দ্রশেখর, শ্রী চন্দ্রশেখর আচার্য। আচার্য রত্ন নাম ধরে বড় এক শাখা, তার পরিকর চার শাখা উপশাখা। আচার্য রত্নের নাম শ্রী চন্দ্রশেখর, যার ঘরে দেবী ভাবে নাচিলা ঈশ্বর। চন্দ্রশেখর আচার্য, কোনো কোনো গ্রন্থে তিনি মহাপ্রভুর মেসো। চন্দ্রশেখর আচার্য। তৃতীয় বড় শাখা হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি। পুণ্ডরিক বিদ্যানিধি বড় শাখা জানি, যার নাম লইয়া প্রভু কাঁদিলা আপনি। বিশ্বভানু তয়া খ্যাত পুরা जो ব্রজমণ্ডলী, অধুনা পুণ্ডরিকাক্ষ বিদ্যানিধি মহাশয়। ব্রজমণ্ডলী বিশ্বভানু মহারাজ যিনি, এখন সেই তিনি পুণ্ডরিকাক্ষ বিদ্যানিধি। স্বকীয় ভাব আশ্চাদ্য রাধা বিরহ কাতর, চৈতন্য পুণ্ডিকাক্ষ ময়ে তাবৎ তা অবৎ স্বয়ং। এই জন্য মহাপ্রভু তাকে বাবা বলতেন এবং কান্নান করতেন। আর পূর্বে যিনি নারায়ণ মুনি ছিলেন, তিনি এখন শ্রীবাস পণ্ডিত। আর নারায়ণ মুনির প্রিয় যে পর্বত মুনি, শ্রীবাসের কনিষ্ঠ ভাই রাম পণ্ডিত। আর ব্রজে শ্রীকৃষ্ণের স্তন্যদাত্রী ধাইমা ছিলেন অম্বিকা, তিনি এখন শ্রীবাস পত্নী মালিনী দেবী। বড় শাখা গদাধর পণ্ডিত গোসাই, কেহ লক্ষ্মী রূপা তার সম কেহ নাই। গদাধর পণ্ডিত। চিরাদা প্রেম রূপা যা পুরা বৃন্দাবনেশ্বরী। পুরা অর্থাৎ দাপর যুগে পুরাকালে যিনি রাধারানী, সা শ্রী রাধর শ্রী গৌর বল্লভ পণ্ডিতাক্ষ, তিনি এখন গদাধর রূপে আবির্ভূত হয়েছেন। চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তার শিষ্য উপশিষ্য তার উপশাখা, এই মতো সব শাখা উপশাখার লেখা। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভিত্ত, একভাবে 24 পহর যার নিত্য। আপনি মহাপ্রভু গায় যার নিত্যকালে, প্রভুর চরণ ধরি বক্রেশ্বর বলে। 10 সহস্র গন্ধর্ব মরে দেহ চন্দ্রমুখ, তারা গায় মুই নাচি তবে মোর শোক। বক্রেশ্বর পণ্ডিত যখন নৃত্য করত, তখন মহাপ্রভু নিজেই গাইতেন। তা বক্রেশ্বর বলছেন, আমার 10 সহস্র গন্ধর্বের যেরকম আমাকে সেটি দাও, তাহলে আমি তোমার গান গাইব বা নৃত্য করব। প্রভু বলে, তুমি মোর পক্ষ এক শাখা, আকাশে উড়িয়া যাও পাও আর পাখা। প্রভু বলে, তুমি আমার একটি পাখি, পক্ষ একটা ডানা, আর একটি তোমার মতো পক্ষ পাইলে আমি আকাশে উড়িয়ে যাই। তুমি আমার একটি পাখনা বা ডানা, আর একটা ডানা যদি পেতাম, তাহলে আমার আকাশে উড়ে যেত। পণ্ডিত জগদানন্দ প্রভুর পানরূপ, লোকে খ্যাত টিহ সত্য আমার প্রভু। জগদানন্দ পণ্ডিত। কেনা বা অন্তর ভেদেন ভেদং কুর্বন্তি সত্যতা, সত্যভামা প্রকাশ অপি জগদানন্দ পণ্ডিত। তারপর যে সত্যভামা, তিনি এই লীলায় জগদানন্দ পণ্ডিত।
তিনি শিবাস অঙ্গনে এবং চন্দ্রশেখর ভবনে প্রভুর কীর্তন সঙ্গী ছিলেন। প্রভু সন্ন্যাসান্তে উড়িষ্যায় গমনকালে দণ্ড বইতেন আর ভিক্ষা করতেন। তা বলছেন, লোকে খ্যাত যেহ সত্য ভামার স্বরূপ, চিত্তে করিতে চাহে প্রভুরে লালন পালন, বৈরাগ্য লোক ভয়ে প্রভু না মানে কথন। এই জগদানন্দ মহাপুর প্রতি অত্যন্ত প্রীত হয়ে না সেবা করতে চাইতেন, আর তিনি সন্ন্যাস নিয়েছি, আমি এখন ওই সব বিষয় কী করে ভোগ করব, এই জন্য দুজনের মধ্যে খটামটি লাগলো। দুইজনে খটামটি লাগায় কণ্ডল, তার পিত্রের কথা আগে কইব সকল। মহাপুরুর সঙ্গে একসঙ্গে পড়াশোনা করত জগদানন্দ পণ্ডিত। একদিন দুজনে গঙ্গা তীরে এমন মারামারি হয়েছে, দুজনে মহাপ্রভুকে মেরেছে, গঙ্গা তীরে পড়েই আছে, সারা রাত পড়ে আছে জগদানন্দ পণ্ডিত। ভোরবেলা যে মহাপ্রভু নিয়ে এসছে ঘরে, সতী মাটা বলছে মাকে খেতে দাও, মা দুধ ভাত খেতে দেবে। রাঘব পণ্ডিত প্রভুর আদ্য অনুচর, তার শাখা মুখ্য এক মকর লস্কর, তার ভগ্নী দময়ন্তী প্রভুর প্রিয় দাসী, প্রভুর ভোগ্য সামগ্রী যে করে 12 মাসে। সেসব সামগ্রী যত ঝালিতে ভরিয়া, রাঘব লইয়া যান কুপত করিয়া। রাঘবের ঝালি এই দময়ন্তী তিনি সারা বছর রান্না করে রাখতেন, দিয়ে রথের সময় রাঘব পণ্ডিত নিয়ে যেত। কীরকম মহিমা, সারা বছর রান্না করে, একটু নষ্ট হতো না বা খারাপ হতো না। আমাদের এইবেলা রান্নাও বলে খারাপ হয়েছে। সেসব সামগ্রী আগে কইব বিস্তার, যাহার শ্রবণে ভক্তের ভয়ে অশ্রুরার। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত গঙ্গাদাস, যা স্মরণে হয় সর্ববন্দনাথ। গঙ্গাদাস পণ্ডিত, তার তোলে মহাপ্রভু পড়াশোনা করেছেন। পুরাশী রঘুনাথস্থ যো বশিষ্ঠ মুনির গুরু, রাম অবতারে ত্রেতা যুগে বশিষ্ঠ মুনি যিনি ছিলেন, রামচন্দ্র গুরু, স্বপ্রকাশ বিশেষণে গঙ্গাদাস সুদর্শন। পূর্বে যিনি রঘুনাথ রামচন্দ্র গুরু বশিষ্ঠ মুনি ছিলেন, তিনি এখন গঙ্গাদাস পণ্ডিত হয়েছেন। পূর্বে যিনি নিধুবনে গোপিকা প্রিয় দুর্বাসা ছিলেন, তিনি এখন প্রভুর গঙ্গাদাস, প্রিয় গঙ্গাদাস। চৈতন্য পার্বত পার্শ্বর্ষী আচার্য পুরন্দর, পিতা করি যারে বলে গৌরাঙ্গ সুন্দর। দামোদর পণ্ডিত শাখা প্রেমেতে প্রচণ্ড, প্রভুর উপরে দেহ কইলা বাক্য দণ্ড। দামোদর পণ্ডিত আর সরু দামোদর আলাদা। দামোদর পণ্ডিত নবদ্বীপে বাড়ি। নবদ্বীপ পণ্ডিত মহাপ্রভুকে তিনি বারে বারে শাসন করে। মহাপ্রভু দামোদর পণ্ডিতকে পাঠালেন যে মাকে দেখে যেতা, বহুত দিন মায়ের খবর পায়নি। দামোদর পণ্ডিত গেছে, প্রসাদ দিয়েছে, নানা রকম প্রসাদ এবং প্রসাদী বস্ত্র দিয়েছে মাকে। দিয়ে ফিরে আসার পর জিজ্ঞাসা করছে, আচ্ছা দামোদর, তুমি মাকে দেখলে, মায়ের কৃষ্ণ প্রেম আছে দেখলে, মা প্রেম ভক্তি আছে? দামোদর পণ্ডিত খুব রেগে, তিনি স্বয়ং কৃষ্ণ প্রেমের মূর্তি স্বরূপা, আর তুমি এরকম বলতে থাকে? মহাপুরুষ শুনে খুব আনন্দ হলো যে দামোদর, তুমি আমাকে আজ কিনলে, মায়ের সম্বন্ধে তোমার এরকম ভক্তি। দণ্ডকাটা গরিবাগে বিস্তার করিয়া, ওই যে পুরী ধামের এক বিধবার ছেলেকে খুব আদর করত, মহাপুরুকে বলছে তুমি ওই একটা ওই ছেলেটাকে অত আদর কর, লোকে কী বলবে?
दंडे तुष्ट प्रभु तारे पाठाइला नदिया नदिया पाली जाओ माँ के देखे तार अनुज सागा शंकर पंडित प्रभु पाद उपादान जार नाम विदित पाय बालिश বলা হতো এই শঙ্কর পণ্ডিত। সদাশিব পণ্ডিত যার প্রভু পদে আস, প্রথমে নিত্যানন্দের যার ঘরে বাস, শ্রীনৃসিংহ উপাসক পদ্মম্ন ব্রহ্মচারী, প্রভু তার নাম কইলা নৃসিংহানন্দ করি। নারায়ণ পণ্ডিত এক বড়ই উদার, চৈতন্য চরণ বিনু নাই জানে আর, শ্রীমান পণ্ডিত শাখা প্রভুর নিজ ভৃত্য, দেইটি ধরেন যাবে প্রভু করেন নৃত্য। শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান, যার অন্ন মাগি কাড়ি খাইলা ভগবান। নন্দনাচার্য শাখা জগতে বিদিত, লুকাইয়া দুই প্রভুর যার ঘরে স্থিত। নন্দন আচার্য নবদ্বীপবাসী, তিনি প্রভুর কীর্তনের সঙ্গী ছিলেন। নিত্যানন্দ প্রভু অবধূত বেশে যখন তীর্থ ভ্রমণ করে প্রথমে ইয়ার ঘরে এসে উপস্থিত এবং সেখানে মহাপ্রভু ভক্তগণের সহিত তিনি মিলিত হন। আবার মহাপ্রকাশের সময় দিবস মহাপ্রভু অদ্বৈত প্রভুকে আনতে পাঠান, রামায় পণ্ডিতকে পাঠিয়েছে যা অদ্বৈতাচার্য নিয়ে এসে। তখন অদ্বৈতাচার্য এসে এই নন্দনাচার্যের ঘরে লুকিয়েছিল, সে দেখি প্রভু আমাকে চিনতে পারে কিনা পরীক্ষা করার জন্য। আর সর্বঅন্তর্যামী চৈতন্য মহাপ্রভু তা জানিতে পারেন, এমনকি সেই মহাপ্রভু একদিন ইয়ার গিরি লুকাইয়াছিলেন। শ্রী মুকুন্দ দত্ত শাখা প্রভুর সমাধ্যায়ী, যাহার কীর্তন নাচে চৈতন্য গোসায়। সহপাঠী ছিল মহাপ্রভু এই মুকুন্দ দত্ত। যিনি যাজ্ঞিক পত্নী ছিলেন তিনি শুক্লাম্ব ব্রহ্মচারী, যাহার নিকট হইতে মহাপ্রভু অন্ন প্রার্থনা করিয়া ভোজন করিয়াছেন। আবার কারোর মধ্যে তিনি পূর্বে যাজ্ঞিক ব্রাহ্মণ ছিলেন। শুক্লাম্ব ব্রহ্মচারী ভিক্ষা করে নিয়ে আসতেন, সেই শুকনো চালগুলো এক মুঠো নিয়ে খেতে আনন্দ মহাপ্রভু। বাসুদেব দত্ত প্রভুর বৃত্ত মহাশয়, সহস্র মুখে যার গুণ কহিলে না হয়। মুকুন্দ দত্তের ভাই বাসুদেব দত্ত। জগতে যতক জীব তার পাপ লইয়া, নরক ভুঞ্জিতে চাহে জীব ছাড়াইয়া। বাসুদেব দত্ত মহাপ্রভু বলেন যে প্রভু জগতে সকল জীবের পাপ আমার দ্বারা আমি ভোগ করিয়া সকল জীব উদ্ধার হোক। হরিদাস ঠাকুর শাখার অদ্ভুত চরিত, 3 লক্ষ নামতে হলেন অপতিত। আমাচার্য হরিদাস তার গুণ প্রতিদিন 3 লক্ষ হরিনাম করতেন। তাই মহাপ্রভু তার নামাচার্য উপাধি দিলেন। তার অনন্ত গুণ কহি দিগমা, আচার্য গোসাই যারে ভুঞ্জায় শ্রাদ্ধ পাঠ্য। অদ্বৈত আচার্য তার পিতার শ্রাদ্ধে প্রথমেই ওকে সেবা করেছিলেন। ব্রাহ্মণরা বলে আমি আর খাবো না, বলছে আমাকে সেবা করে, বলছি তোমাকে সেবা করলে আমার কোটি ব্রাহ্মণ ভোজন হবে, ওই ব্রাহ্মণগুলো খাই আমার কি হবে, ভূত ভোজন করে। প্রহ্লাদ সমান তার গুণের তরঙ্গ, যবন তাড়ানো যার নায়িক ভ্রুভঙ্গ। যবন তাড়ানো অর্থাৎ যবনগণ তাকে বেত্যাঘাত করেছিল, তাতেও তার কোনো বিকার হয়। দেহ সিদ্ধি পাইলে তার দেহ লইয়া কোলে, তিনি যখন অপ্পক লীলা করেন মহাপ্রভু নিজে তাকে কোলে করে নিয়ে নৃত্য করেছিলেন। নাচিল চৈতন্য প্রভু মহাকুটো হলে, তার লীলা বই নিয়ে আছেন বৃন্দাবন দাস।
যেবা অবশিষ্ট আগে করিব প্রকাশ। এই লীলাটি বৃন্দাবন ঠাকুর বর্ণনা করেছেন, তার যেটুকু বাকি আছে সেটা আমি পরে বর্ণনা করব। তার উপসকা যত কুলীনগ্রামী জন, সত্যরাজ আদি তার কৃপার ভাজন। হরিদাস শিষ্য সত্যরাজ খা। সিমরারি গুপ্ত শাখা প্রেমের ভাণ্ডার, প্রভুর হৃদয় দবে শুনিত এই ন যার। অতিগ্রহ নাই করে নালয় কারো ধন, আত্মবৃত্তি করি করে কুটুম্ব ভরণ। মুরারি গুপ্ত শ্রী চৈতন্য চরিত গ্রন্থের লেখক। চৈতন্য চরিত এর ঘরে মহাপুরুষ বরাহ রূপ ধারণ করবে, দর্শন করবে। শ্রীবাস মন্দিরের ঘরে একজন মহাপ্রভু আছে আর নিত্যানন্দ প্রভু আছে। মুরারি গুপ্ত প্রথমে মহাপ্রভুকে প্রণাম করেছে, তারপরে নিত্যানন্দ। মহাপ্রভু বলছে তুমি কীরকম ব্যতিক্রম করেছ। ব্যতিক্রম দেখে মহাপ্রভু স্বপ্নে তারটা দেখালেন, নিতাই কী তত্ত্ব, গুরু তত্ত্ব। আগে নিতাইকে প্রণাম করত। মুরারি গুপ্তের মহাপ্রভু ভোগ লাগিয়েছে, বলছেন নানা রকম পরিপাক করে গীতা অন্ন প্রদান। এমন ঘি দেওয়া অন্ন পরজীবের মহাপ্রভু বহু অন্ন গ্রহণে অজীর্ণ হেতু মুরারি নিকট চিকিৎসার্থক আমার। সকালবেলা এসে মুরারি চিকিৎসা করতে হতো। মুরারি আমার শরীর খারাপ হচ্ছে, কী ব্যাপার? তুমি জানো না কাল অত সব খাওয়ালে আমাকে, আমার অজীর্ণ হয়েছে, ওষুধ দাও। মুরারি জলপাত্রের জলই তার ঔষধ, এ বলিয়া প্রভু জলপাত্রে জল পান করলেন। চিকিৎসা করেন যারে হইয়া সদয়, দেহ রোগ ভব রোগ দুই তার ক্ষয়। দেহ রোগের চিকিৎসা করতো, কিন্তু সে করতে যে তার ভবরোগও দূর হতো। শ্রীমান সেন প্রভুর সেবক প্রধান, চৈতন্য চরণ বিনু নাই জানে আন। নবদ্বীপ আছে শ্রীমান মহাপুরুষ সঙ্গে ছিল। শ্রী গদাধর দাস শাখা সর্বোপরি, কাজীগণের মুখে যেহ বলাইলা হরি। গদাধর দাস কাজী সাহেব বলছে হরে কৃষ্ণ বলো। তো কাজী তো কীর্তনের বিরোধী ছিল। তো গদাধর একদিন রাত্রিবেলা কীর্তন করতে করতে কাজীর ফিরে উপস্থিত হয়ে বলছে হরিরাম করো একবার। আবার হরে কৃষ্ণ বলো কাজী। তো কাজী বলছে আজ না কালকে বলবো, আজ না কালকে হরি বলবো। যেহেতু তোমার হরি বলাই হয়ে গেল, আগামীকাল হরি বলবে বলা। গদাধর প্রেমের পূর্ণ হইয়া বললেন তোমার তো আর কালকালে এই তো হরি বললে বাবু। সেই গদাধর দাস শিবানন্দ সেন প্রভুর বৃত্ত অন্তরঙ্গ, প্রভু স্থানে যাইতে সবে লয়নে যার সঙ্গ। প্রত্যেক বছর গৌড়ীয় বৈষ্ণব বা গৌড়ীয় বাসীগণ পুরীধামে যখন যেতেন মহাপ্রভু দর্শন করতে, শিবানন্দ সেন সকলকে নিয়ে যেত। হেঁটে হেঁটে যেতে হতো তো, রাত্রে থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা করতেন, নৌকা পার হওয়ার ব্যবস্থা করতেন। তাই জন্য বহু স্থানে যাইতে সবে লয়েন যার সঙ্গ, প্রতিবর্ষে প্রভুর গণ সঙ্গেতে লইয়া লীলা চলে চলেন পথে পালন করিয়া। এই পালন করে মানে ওরকম রাত্রে যে গ্রামে থাকে সেই গ্রামে থাকার ব্যবস্থা করে, খাওয়ার ব্যবস্থা করে, আবার হাঁটতে থাকে। ভক্তি কৃপা করেন প্রভু এ তিন স্বরূপে, সাক্ষাৎ আবেশ আর আবির্ভাব রূপে। তিন রূপে মহাপ্রভু কৃপা করেন। সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু আমরা দর্শন করছি সেইভাবে, আবার কারো কারো উপরে আবিষ্ট হন, আবার আবির্ভাব হয়। নিত্যানন্দ নৃত্য করলে সেখানে মহাপ্রভু আবির্ভাব। নকুল ব্রহ্মচারীর মধ্যে তিনি আবিষ্ট হয়েছেন, আর অর্জুন ব্রহ্মচারী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। সাক্ষাতে সকল ভক্তে দেখি নির্বিশেষ, নকুল ব্রহ্মচারী দেহে প্রভুর আবেশ। সাক্ষাৎ সকল
ভক্তগণ মহাপ্রভু দর্শন করেছে, এটি সাক্ষাৎ দর্শন। এইভাবে জীবকে কৃপা করেছেন। আবার কারোর মধ্যে তিনি আবিষ্ট হয় কীরকম, যেন ভূতে পেলে কীরকম হয় সেরকম আবিষ্ট হয়। প্রদ্যুম্ন ব্রহ্মচারী তার আগে নাম ছিল, নৃসিংহানন্দ নাম প্রভু পাশে তরা ছিল। তাহাতে হইল চৈতন্যের আবির্ভাব, অলৌকিক হইছে প্রভুর অনেক স্বভাব। শচীর মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শিবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই চারিটায় প্রভুর সদা আবির্ভাব, প্রেমাবিষ্ট হয় প্রভুর সহজ স্বভাব। এই 4 জায়গায় মহাপ্রভু আবির্ভাব। শচীর মন্দিরে শচী মাতা রান্না করে কাউকে ভোগ লাগাতো, লাগিয়ে কান্ত জামা নিমাই থাকলে এসব খেত। মহাপ্রভু এসে সব খেয়ে যেতেন। শচী মাতা দেখছেন যে নিমাই আমার সব খেয়ে গেল, তবু স্বপ্ন বলে মনে হতো। নিত্যানবাবু যেখানে নৃত্য করতেন সেখানে মহাপ্রভু এসে উপস্থিত হতেন, দর্শন করতেন। আর শিবাস যখন কীর্তন করতো, শিবাসে কীর্তনে শিবাস আর রাঘব ভবন আবির্ভাব। আশ্বা দিল এসব রস সেন শিবানন্দ, বিস্তারি কইবা আগে এসব আনন্দ। শিবানন্দের উপসাগা তার পরিকর, প্রভু বিত্ত আদি করি চৈতন্য কিঙ্কর। চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর, তার 3টি ছেলে শিবানন্দের। 3 পুত্র শিবানন্দের প্রভুর ভক্ত সুর। আছে না, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর। শিবল্লভ সেন আর সেন শ্রীকান্ত, শিবানন্দ সেনের ভাগ্নে। শিবানন্দ সম্বন্ধে প্রভুর ভক্ত একান্ত, প্রভু প্রিয় গোবিন্দানন্দ মহাভাগবত, প্রভুর কীর্তন আদি শ্রী গোবিন্দ দত্ত। শ্রী বিজয় দাস নাম প্রভুর আকরিয়া, প্রভুরে অনেক গ্রন্থ দিয়াছে লিখিয়া। বিজয় দাস আকরিয়া মানে লিখতে সুন্দর লিখতে পারত, অনেক গ্রন্থ, তখন তার ছাপাখানা ছিল না, তো এই জন্য এত সুন্দর লিখত। মহাপ্রভু রত্নবাবু নাম দিয়েছিল, এত সুন্দর লেখা ছিল। রত্নবাবু বলি প্রভু থইল তার নাম, অকিঞ্চন প্রভুর প্রিয় কৃষ্ণদাস নাম। গলা বেচা শ্রীধর প্রভুর প্রিয় দাস, যাহা শনে প্রভু করে নিত্য পরিহাস। শ্রীধর থোড় মোচা কলা বিক্রি করে জীবিকা নির্ভর করত। যে অর্থ উপার্জন হতো, কিছু অর্থ দ্বারা তিনি গঙ্গা পূজা করতেন, বাকি অর্থ দ্বারা তিনি জীবিকা নির্বাহ করতেন। তো মহাপ্রভু প্রত্যেকদিন ওর হাটে যেয়ে ওর কাছে থোড় মোচা নিত, আর দাম চাইতেও পারতো না, চাইলে যার ফুটালো ও পাত্রে প্রভু পিলা জল। ওই শ্রীধর ঘরে যে তার লোহার পাত্র ছিল একটা, তার অচ্ছিদ্র, সেই পাত্রে তিনি জল খেয়েছেন। প্রভুর অতি প্রিয় দাস ভগবান পণ্ডিত, যার দেহ কৃষ্ণ পূর্বে হইলা অদেশ স্থিত। জগদীশ পণ্ডিত আর হিরণ্য মহাশয়, যারে কৃপা কইল বাল্যে প্রভু দয়াময়। এই 2 ঘরে প্রভু 11 দিনে, বিষ্ণু নৈবেদ্য মাগি খাইলা আপনে। হিরণ্য পণ্ডিত আর জগদীশ পণ্ডিত। ওই হিরণ্য পণ্ডিতের ঘরে নিত্যানন্দ অনেক অলঙ্কার করেছিল, তো দস্যুগ্রহণ সেটা নেওয়ার জন্য চেষ্টা করেছে। নবদ্বীপে হিরণ্য পণ্ডিত নামে এক ব্রাহ্মণের গৃহে নিত্যানন্দ একাকী বহুমূল্য অলঙ্কার করিয়া অবস্থান করিলে এক দস্যুপতি তাহার সেই অঙ্গ হইতে সে সকল অপহরণ করিবার পুনঃ পুনঃ চেষ্টা করিয়াছে, সে বিফল হইয়া নিতাই চরণে শরণাগত হয়।
লীলা চৈতন্য ভাগবতে আছে শেষের দিকে। প্রভুর পড়ুয়া দুই পুরুষোত্তম সঞ্জয়, ব্যাকরণে দুই শিষ্য দুই মহাশয়। নবদ্বীপবাসী এরা প্রথমে পড়ুয়া, পরে কীর্তনের সঙ্গী হয়েছে। প্রতিদিন সেই ভাগ্যবন্তের আলয়, পড়াইতে পৌরচন্দ্র করে ন বিজয়। এটা চণ্ডী মণ্ডপে মহাপ্রভু যে পড়াতেন, ওই চলে সেখানে পড়াতেন। বনমালী পণ্ডিত শাখা বিখ্যাত জগতে, সোনার মুসল হল যে দেখিল প্রভুর হাতে। শ্রীচৈতন্যের অতি প্রিয় বুদ্ধিমন্ত খান, আজন্ম আজ্ঞাকারী দেহ সেবক প্রধান। নবদ্বীপবাসীকে অত্যন্ত ধনী লোক ছিল এই বুদ্ধিমন্ত। সনাতন মিশ্রের সঙ্গে যখন বিষ্ণুপ্রিয়ার বিবাহ হয়, সকল বিবাহ ভার এই তিনি বহন করে। গরুর পণ্ডিত লয় শ্রীনাম মঙ্গল, নাম বলে বিষ দ্বারে না করিল বল। গরুর পণ্ডিত সো অদ্য গরুরও য পুরা সুত। গরুরের নামলে যখন সাপের বিষ চলে যায়, এই গরুর, তিনি এই গরুর পণ্ডিত হয়েছে। গোপীনাথ সিংহ এক চৈতন্যের দাস, অকুর বলি প্রভু যারে কইলা পরিহার। সে অকুরই এই গোপীনাথ হয়েছে, মহাপ্রভু বলেছেন। পুরা जो অক্রুর নামা আসিত স গোপীনাথ সিংহ ক। দাপর যুগে যে অক্রুর ছিলেন তিনি এই গোপীনাথ সিংহ। ভাগবতী দেবানন্দ ভক্তেশ্বর কৃপাতে, ভাগবতের ভক্তি অর্থ পাইল প্রভু হইতে। দেবানন্দ পণ্ডিত, আমাদের যেখানে দেবানন্দ গৌড়ীয় মঠ, সেইখানেই। এইখানে রইল গ্রন্থ অমৃত লহরি, বলন বরিয়া সবে বল নিতাই গৌর হরি হরি। মঞ্চা কল্পতরু ভট্ট কৃপা সিন্ধু ভয় বত চানং পাবনে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।